ইডিয়েট, এটা কি চেহারা দেখার আয়না? তুমি রানিং গাড়ি থামিয়ে নিজের জঙ্গলি চেহারা দেখছো? আপনি আমার ইডিয়েট বললেন কেন? আমার কি কোনো নাম রাখেন আমার বাপ মা? হ্যাঁ শোনেন, ইন্ডিয়াতে 3 খান, বাংলাদেশে অনলি 1 খান। মাই নেম ইজ রাজু খান। এরপর থেকে দেখেন রাজু খান বলবেন। আর আপনি সস্তা গাড়ি সস্তা গ্লাসের মধ্যে ক্ষমা দেখানোর জন্য থামাই নাই, একটা ঠিকানা জানার জন্য থামাইছে। এই যে এই ঠিকানাটা কই? ওই যে কি বলে চৌধুরী সাহেবের একটা বাংলো আছে, এটা কই ভাই? ভাই কইতে পারেন? ওই বাড়িতে কার কাছে যাবে? চৌধুরী সাহেবের বাংলো ভাই তো আমি রহমান সাহেবের কাছে যাবো না, চৌধুরী সাহেবের কাছেই যাবো। কি হয় চৌধুরী সাহেব? আপনি এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? এই কি এত কথা বলে কেন? চৌধুরী সাহেব আমার শ্বশুর, ধরে নেন, সমস্যা আছে? আবার বেয়াদব? আরে ভাই আমার একটা নাম আছে রে ভাই, আমি 3 খানের 1 খান, আমি রাজু খান। ঠিকানাটা জানলে বলেন, সময় নষ্ট করেন না, বলেন তো। চোরকে ছেলে বলে কি? হ্যাঁ এই বেটা, ভালো করে একটা ঠিকানা কইতে পারেন আবার ভাব দেখায়। 4 টাকা থাকলেই ভাব দেখাই দিব। এই মাই নেম ইজ রাজু খান, ঠিকানা আমি একলাই বের করে নিব। মুডটাই অফ হয়ে গেছে জানিস। এই একটা ফালতু ছেলে দুলাভাইকে কেন খুঁজছে? তুই চিনিস ওকে? না জানি না। আচ্ছা বাদ দাও, আজকে আমার ভালো লাগছে না মামা। আজকে আর বেশি কার্ড দিতে হবে না, একটা কার্ড তুমি রহমান মামার বাসায় দিয়ে এসো, ঠিক আছে? আর আমাকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে যাও। না না, আমারও ভালো লাগছে না, আমি আজকে আর কোনো কার্ড দিতে পারবো না। চল বাসায় চল। আমি তোমাকে বলেছি তুমি আজকে দিবে, দিয়ে তারপর বাসায় যেও। তুই না, দাঁড়াও, সাইডে দাঁড়াও। একটু বাসার কাজকর্মের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? জি দুলাভাই। দুলাভাই আপনারা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, এমন ভাবে সাজুগুজু করছো যে মনে হচ্ছে বিয়েটা তোমার? হ্যাঁ, বুঝতে হবে না, চৌধুরী সাহেবের মিসেস আমি, আমাকে একটু সাজুগুজু করে থাকতে হবে না? নাহলে এলাকার লোকজন আমাকে কি বলবে বলো? আচ্ছা আমার মেয়ের বিয়ে, আমাকে তো সাজুগুজু করতেই হবে, তাই না? কি বলিস জুলেখা, ঠিক বলেছি না? হ, আমিও তাই কই। চৌধুরী সাহেবের কাজের মেয়ে আমি, একটু সাজুগুজু না করলে লোকে কি করে? দেখেছো, জুলেখাও বুঝে একটু সাজুগুজু করে থাকতে। ও মা, এই বাড়ি খুঁজতেই কইলেই তো একসাথে খুঁজতাম, সমস্যা কি? গাড়ি ওই গাড়ি ভাড়া ছিল। এবার বুঝছি সব কি আর চাকরি লাগবে তো। এই যে রাজু খান আছে না, একদম তুরিতে চাকরি হয়ে যাবে। চৌধুরী সাহেবরে বললে চাকরি হাজির। আমার কথা ছাড়া চৌধুরী সাহেব তার বউয়ের লগেও কথা কয় না। হাতের বাজারের ব্যাগ দেখে তো মনে হচ্ছে চৌধুরী সাহেবের কাজের লোক, কিন্তু ভাব দেখে তো মনে হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ের জামাই, তাই না? সবাই ভুল করে, যেই আমার দেখে কয় আমি মনে চৌধুরী সাহেবের মেয়ের জামাই। কোনো জামাই জুমাই না, জামাই তো থাকে আমেরিকায়, সাদা চামড়া ব্যবসায়ী, হেভি মালটু কামায়। আমি অরুণী। অরুণী বেরুনি যাইয়ন, কইছি না চাকরি কনফার্ম, এই মুখ দিয়া কইছি না চাকরি কনফার্ম। আমি অরুণী চৌধুরী। কি চৌধুরী? চাকরি ওভার কনফার্ম। স্যাররে যায় শুধু বলবো, স্যার আপনার নামেও চৌধুরী, এই আপনার নামেও চৌধুরী, চৌধুরী চৌধুরী মিলা গেছে, চাকরিটা দিয়া দেন। শাট আপ। আমি এই চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে, অরুণী চৌধুরী। হ্যাঁ সব ঠিক আছে। আমরা কিন্তু বিয়ের পরে 3টা কান্ট্রিতে ঘুরতে যাব। 3টা কান্ট্রিতে হানিমুনে যাব। একটা হচ্ছে নেপাল, আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড, আরেকটা হচ্ছে থাইল্যান্ড। ওকে? হ্যাঁ, আমরা অনেক অনেক ঘুরব, ঠিক আছে? আর আজকে সুন্দর একটা চাঁদ উঠছে, জানো? এত সুন্দর দেখতে, ও মাই গড। কিরে, এত রাইতে ছাদে ঘোরাঘুরি করে কে? চৌধুরী স্যারের মাইয়া না এটা? কাছে যায় দেখি তো। আশপাশে বাড়িগুলো সুন্দর, অনেক দূরে দূরে লাইট জ্বলছে।
চাঁদ তো একটু বেশি সুন্দর। আমার কি দোষ? আমি ছাদে গেছি, যা দেখি কে জানি পাইচারি করতেছে। আমি তো ভাবছি চোর, যেই পিছনে যা দাঁড়িয়েছি উনি ফিট হয়ে গেছে। এই এই ছেলে, কি বললা তুমি? আমার মেয়ে চোর? হ্যাঁ, আমি কখন কইলাম চোর? স্যার দেখছেন, ম্যাডাম খালি আমারে ভুল বুঝে। আমি কি একটা বারের জন্য বলছি চোর? আমি কি করবো বলেন তো? এই তুমি যাও, এখন আমার চোখের সামনে থেকে যাও, যাও আমার বাড়ি থেকে যাও, বেরো। এত রাইতে ম্যাডাম কই যাবো? আমার চাকরি কি হবে স্যার? তোমার চাকরি? হ্যাঁ, তোমার চাকরি তো দূরের কথা, এই শহরে আমি তোমাকে থাকতে দেবো না। যাও এই বাসা থেকে বেরো। আহা, তুমি এভাবে কথা বলছো কেন? ও তো ঠিকই বলেছে, রাত তো অনেক হয়েছে, সকালে যাক। দুলাভাই আপনি কি বলতেছেন? কিসের সকালে যাবে? ও এখনই যাবে। এই তুই যা, এখনই যা, যা এখান থেকে। কি হলো? হ্যাঁ, তুমি জানো ও নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে আমার মেয়েটা ফিট হয়ে গেছে। এই ছেলে, তোমাকে যে কথা বলি শোনো না তুমি? হ্যাঁ, যাও এই বাড়ি থেকে, যাও, বেরো আমার চোখের সামনে থেকে, তুমি বেরো। চৌধুরী সাহেবা, ইন্ডিয়ায় 3 খান, বাংলাদেশে অনলি 1 খান। মাই নেম ইজ রাজু খান। স্যার আমি এখন কি করবো স্যার? জি স্যার। আইসে ইন্ডিয়া থেকে 3 খান, আর একটু হলে না ওর খানগিরি আমি বাইর করে দিতাম। আর দুলাভাই আপনার সমস্যা আছে, ঘরে আমার মতো একটা গুণী মানুষ থাকার পরেও আপনি কোনোদিন আমার কদর দেন না, কারণ আপনি গুণী চিনেন না। আর আপনার মেয়েটার অবস্থা কি করছে? কই থেকে একটা গ্যারান্টি ছেলের এনে আপনি আদর করে মাথায় উঠাইছেন, আর এখন থেকে অবস্থাটা কি করছে? আপনার সমস্যা তাকায় থাকে না দুলাভাই, এখন কিন্তু আমার ভয় ভেঙে গেছে। সবসময় আপনি বকতে বকতে না, আপনার প্রতি কোনো ভয় নাই। আমার বাগনি না জানি কি করছে, দেখেন না শেষ হয়ে গেছে। আপনার নিজের মেয়ের প্রতি মায়া নাই? ওরা আপনি লাঠি দিয়ে বের করে দেন বাসা থেকে। কি বলতেছিস তুই? হ্যাঁ, ভারতে 3 খান আর বাংলাদেশে 1 খান। মাই নেম ইজ রাজু খান। মাই নেম ইজ অরণি চৌধুরী। কি ব্যাপার, রাত অনেক হলো, তুমি এখানে বসে আছো, ঘুমাবে না? মেয়েটার জন্য অনেক চিন্তা হচ্ছে। চিন্তা কেন, মেয়ে তো ভালোই আছে, চলো। মা, 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 আমি ভুল করে ফেলছি মা, প্লিজ আমার মাফ করে দেন। মা, আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি যেদিন প্রথমে এই বাড়িতে আসছি মা, আমি অবাক হয়ে গেছি। 2টা মানুষের চেহারা কিভাবে এত মিলে মা। মা, আপনার নাম কি? রোজি চৌধুরী। আমার নাম কি? রাজু খান। 3 খানের 1 খান। এই খানটা যদি বাইর করে দিই, চৌধুরীটাকে যদি ঢুকাই, দুনিয়ার সবাই বলবে মা আপনি আমার মা। আমাকে মাফ করে দেন। তুমি আমাকে মা বলে ডাকছো। আমার চেহারা তোমার মায়ের মতো রূপ দেখতে। তোমাকে আর এই বাড়ি থেকে যেতে হবে না, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। আমার মেয়ের বিয়ের দায়িত্ব সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। অসম্ভব। এই ছেলে বেরো, চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও। অসম্ভব, তুমি একটা মুহূর্তের জন্য থাকবে না, চলে যাও, যাও। এই তুমি চুপ করো, একদম কথা বলবে না। আমার চেহারা ওর মায়ের মতো দেখতে, আমাকে ওর মায়ের মতো দেখতে লাগে। ও আমাকে মা বলে ডাকছে। আজ থেকে তুমি আমার ছেলে, আমার মেয়ের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। ওকে মেয়ে বাড়ি থেকে যেতে দেবো না। যাও, তোমার বোনের বিয়ের আয়োজন করো, গিয়ে যাও। না মা, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলছি মা, আমি চলেই যাই। এই খবরদার, একদম এক পা যদি তুমি বাইরে দাও, তোমার ঠ্যাং কেটে ফেলবো আমি। আমি যা বলছি তাই হবে।
ছেলে। যাও বিয়ের আয়োজন করো, যাও সবকিছু গুছাও, যাও। ঠিক আছে মা, মায়ের আদেশ কি ফেলে দেওয়া যায়? কি বললাম? আরে বেয়াদব ছেলে, তোমার ভাই বললো না, হ্যাঁ? আর তুমি ওকে মাফ করে দিলাম। একটু জন্য আমার মেয়েটা কি হতো, হ্যাঁ? কি হতো বলো? রাজু, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? আমি চলে যাব। চলে যাবা? চলে যাওয়া মানে কি? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। এই বুদ্ধিটা তুমি আমার ওয়াইফ এর কাছে অ্যাপ্লাই করবা। বুদ্ধিটা হচ্ছে, তুমি উপরে উনি শুয়ে আছে, ওনার কাছে যাবা, গিয়ে ওনাকে বলবা যে আপনার চেহারার সাথে আমার মায়ের চেহারা হুবাহুব মিল। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে এখন থেকে আমি মা বলেই সম্বোধন করব, মানে মা বলেই ডাকবো। ঠিক আছে? এই কথাটা বলবা। আর শোনো, সাথে কিন্তু তুমি একটু ওই যে চোখটা ভিজা ভিজা, মানে কান্নার ভাব করবা। হ্যাঁ, এটা এখন আমার সামনে করতে হবে না, ওয়াইফ উপরে আছে, ওর সামনেই করবা। ঠিক আছে? তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি যাই। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ। আরে এই ছেলে তো মারাত্মক অভিনেতা, এমনি এমনি নিজেকে রাজু খান বলে। ছেলেটার জন্য আমার খুব মায়া হচ্ছে। এই তুমি ছেলেটাকে মাফ করে দিলে? ঠিক আছে, যখন মাফ করলে আমি আর কি বলবো বলো? তোমার উপরে তো আর কথা বলতে পারি না। চল রাত হয়েছে, ঘুমাতে চল। আসো। হ্যাঁ, বলো। আমার হবু জামাই থাকে আমেরিকায়। আমেরিকার থেকে কিন্তু অনেক মেহমান আমার এই মেয়ে বিয়েতে আসবে। স্যার, আমেরিকা থেকে লোকজন এখানে আসবে বাংলা খাবার খেতে? অবশ্যই বাংলা খাবার খেতে আসবে। চৌধুরীর মেয়ের বিয়ে বলে কথা। এই সুযোগে তাহলে আমেরিকার ভিসাটা পাক্কা করতে হবে। এই ছেলে, বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ, এই বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। এমন আপ্যায়ন করবে পুরো আমেরিকাতে, আমেরিকার সমস্ত গেস্টদেরকে, ঠিক আছে? যাতে আমাদের বাংলাদেশের সুনাম পুরো আমেরিকাতে ছড়িয়ে যায়, বুঝলে? দুলা ভাই, পার্লারের দায়িত্বটা কিন্তু আমার। আমার এক বন্ধুর পার্লার আছে। কি? বন্ধুর পার্লার? ইম্পসিবল স্যার। চৌধুরী বাড়ির মেয়ে কেন বন্ধুর পার্লারে যাবে? পার্লার আমাদের বাড়িতে আসবে স্যার। ঠিক না স্যার, বলেন? তুমি একদম ঠিক বলেছো। আরে এই ছেলে প্রথম দর্শনে আমি বুঝেছিলাম খুব বুদ্ধিমান। দুলা ভাই, আপনি এসব কি বলছেন? ছেলে পক্ষ যদি এই কথা শুনতে পারে তাহলে কি মনে করবে? ওমা, ওগুর মনে করাতে কি আসে যায়? ওরা যা মনে করা করুক, আপনি কিছু মনে করেন না মামা। ঠিক আছে স্যার, আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে আমাদের সিস্টেমে। ওগুর বিয়ের কি কোনো ঠিক ঠিকানা আছে? বিয়েতে একজন থাকে তো আরেকজন থাকে না। চৌধুরী বাড়ির মেয়ের বিয়ে হবে চৌধুরী বাড়ির সিস্টেমে। কি বলেন স্যার? একদম ঠিক কথা বলেছো। আরে এই ছেলেটাকে দেখেই কিন্তু আমি প্রথমেই বুঝেছিলাম খুব বুদ্ধিমান ছেলে। তাহলে এক কাজ করো, ওই পার্লারে খবর দিয়ে দাও, পার্লারের লোকজন সব বাসায় চলে আসুক, সেটাই ভালো হবে, তাই না? তাহলে তো আমার আর কোনো কাজই রইলো না, কোনো দায়িত্ব নাই। যাই, আমি গিয়ে নাক দেখে ঘুমাই। পরে কিন্তু দুলা ভাই আমার ঘুম নিয়ে আবার কোনো কথা বলবো না। আমি গেলাম। মামা, পার্লারে ফোন দিতে হবে তো মামা। ছেলে কিন্তু বুদ্ধিমান। হ্যাঁ, ঠিকই বলেছে, ওটা একটা ভালো কথা বলছে যে বাসায় আসলে বাসায় সাজাবে, বাসায় হুইচি হবে, নাচ গান হবে, এটাই তো অনেক মজার জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্লার কিন্তু এই মজাটা পেতাম না, না? হ্যাঁ, তাহলে তো ঠিক বলছে। পার্লারে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পার্লারে বসে দেখা যাবে। তোরা কিন্তু ঠিকঠাক টাইমে চলে আসবি, হ্যাঁ? আর অনুষ্ঠানের দিন তোরা সবাই আমার সাথে থাকবি, ওকে? আর সব সময় তোরা তুমি এখনো যাও না রে, আবার এখানে আসছো কেন? আমি গেলে কি আপনি খুশি হন? ঈদের চেয়ে বেশি খুশি হইবেন? ঠিক আছে, তাহলে যাই না। কেন যাবো? যাওয়া যাবে না, লিস্টি করতে হবে। আচ্ছা, আমারে কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার বেজে মনে হয় যে ধাওয়া দিবেন আর ফুস করে বাইরে যাবো? তার
মানে তুমি আমাকে ইনডিরেক্টলি সাপ বলছো তাই না? ভয় পেন না, ভয় পেন না, ভয় তো আমার পাওয়া দরকার। আপনি সাপ না, আপনি হচ্ছেন জাতি সাপ। যাই হোক, লিস্টি করতে হইব। কোন আপনার এক্স বয়ফ্রেন্ড, প্রেজেন্ট বয়ফ্রেন্ড, পরের বয়ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড না থাকলে গার্লফ্রেন্ড, কেউ যদি থেকে থাকে সব কোন এখনই কোন, পরে কিন্তু প্যারা নিতে পারবো না। কোন কে কে আইব? এই কিসব আবল তাবল কথা বলতেছো? কিসের এক্স আর কিসের প্রেজেন্ট? হ্যাঁ, আর আমার কয়জন ফ্রেন্ড আসবে সে জবাব কি আমি তোমাকে দিব? ভাব নিয়েন না যে, সব জানি। আপনার মতো মেগোর এক্স ওয়াই জেড, তারপরে যদি কিছু থাকতো ওইটিও সবাই তো বিয়েতে, জানি তো আমি। আপনার রুচি তো অনেক ঝামেলা আছে। হয় আপনি আপনার রুচি ঠিক করেন, নাহলে জামা কাপড় ঠিক করেন। কি পড়ছেন এটা? তেনা মেনা কি? আরে আপনি কি নিজের সাবানাপা মনে করেন নাকি? হ্যাঁ, চুলের কাটিং সাবানাপার কাটিং কেন? আপনার খোমার সাইজ হইছে ববিতাপার মতো, আপনি দিবেন ববিতা কাটিং। কিসব কথা বলতেছো তুমি? ববিতা কাটিং কি? ববিতা কাটিং বুঝেন না? কি যে করুন, চুলের কাটিং আমার দেখা দিতেই হবো। চৌধুরী সাহেবের মেয়ে দেখা করে দিতেছে। দাঁড়ান, এইটা হইছে ববিতা কাটিং। এই কাটিং আপনারা মানাইতেছে। যাই হোক, লিস্ট তাক, লিস্ট লাগবে না। রেখা, আমাকে এক গ্লাস পানি দে তো। তুই বসিস কেন? যা আপাকে আর তোর ভাগ্নিকে দেখা, অনেক পছন্দ হয়েছে কিনা। যা শোন, আমাকে কিন্তু জানাবি। যা। পানি খান। স্যার, বাড়িটা না অনেক সুন্দর লাগতেছে লাইটিং এ। তো পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার বিয়েতেও না আমি এমন লাইটিং করুন। তোর যার সামনে থেকে ফাজিল। কি হয়েছে মা? চিৎকার করছিস কেন? কি হয়েছে? ভয় পেয়েছিস? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? কি হয়নি সেটা বলো। আমার বিয়ে আর তোমরা কোনো কাজ করছো না কেন? এত অস্থির হচ্ছিস কেন? কে বললো কাজ হয়নি? বাসার সবাই তো কাজ করতেছে। আরে অস্থির হবে না মানে কি? চৌধুরী বংশের একমাত্র মেয়ে, ওর বিয়ে কি এভাবে হতে পারে? না, তোমাদের দিয়ে কোনো কাজই হবে না। মা তুই রাগ করিস না, দেখিস কালকে থেকে সব কাজ শুরু হয়ে যাবে। কালকে না বাবা, আজকের মধ্যে আমি এই পুরো বাড়ি সাজানো চাই। কালকে আমার ফ্রেন্ডসরা আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। মামা, মামা, কি রে ডাকছিস কেন? এই তো চলে আসছি। এই, আমার মেয়ে তোর কি লাগে? আমার একমাত্র ভাগ্নি। একমাত্র ভাগ্নি। আর আমার মেয়ে তুই কি লাগিস? কি আশ্চর্য, আমি ওর মামা। মামা? তাহলে মামা হয়ে তুই কোন দায়িত্বটা পালন করছিস? কেন, এই যে আমি রেডি হয়ে বের হইলাম, আমরা দুজন একসাথে যাব এই কার্ড বিলি করতে। কার্ড দিতে যাবি? সারা দিন খালি ঘুমাস আর খাস। এতটা বয়স হয়েছে, এখনো তো একটা প্রয়োজনীয় জিনিস, মানে প্রয়োজনীয় কাজটা তো তুই সারতে পারিসনি, বিয়েটা। আপা, এই যে চৌধুরী সাহেব, এদিকে তাকান। আপনি কি করলেন? সমস্ত রাগ আমার ভাইয়ের উপরে ঝাড়লেন, তাই না? হ্যাঁ? আপনি শুনেন, আপনি কি বলে খোটা দিলেন? খাওয়ার খোটা। হ্যাঁ, আপনি জানেন না যে আমার বাবার বাড়িতে গোলা ভরা খাওন, আমরা দুই হাতে মুখে নাকিয়ে খাই, আমরা মানুষকে খাওয়াই। জানেন না কোন বংশের মেয়ে আমরা? খাওয়াইয়া বংশের মেয়ে। আরেকটা কথা কি বলছেন? বিয়ে বয়স কি পার হয়ে গেছে? আপনি দেখতেছেন না আমার ভাইয়ের বিয়ের বয়স পার হয়েছে? কচি একটা বাচ্চা ছেলে। যেই দিন আমরা একটা কচি বাচ্চা মেয়ে পাবো সেই দিন দেখবেন এই ভাইয়ের ধুমধাম করে এই চৌধুরী পরিবারে বিয়ে শাদী হয়ে যাবে, বুঝলেন? বাবা, মা, তোমরা থামবে? এই চল আমরা কার্ড দিতে যাই। চলো মামা। মা তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি? হ্যাঁ, কি সুযোগ পাইলে তাই না? লাগা যাবে।
জানেন না কোন ফ্যামিলি থেকে আমি আসছেন আপনি? জানেন? আমার বাবার বাড়ির অবস্থা আপনি খুব ভালো করে জানেন। কথাবার্তা বলার সময় একদম ব্যালেন্স করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি কে? ভারতের 3 খান, বাংলাদেশের অনলি 1 খান। মাই নেম ইজ রাজু খান, থানা শ্রীকৃষ্ণপুর, জেলা ভুলুয়া। স্যার তোমাকে পাঠিয়েছে? জি স্যার। মানে তুমি স্যারের নাতি? বাহ। স্যার কেমন আছে? খুব ভালো আছে স্যার, কিন্তু স্যার আপনি দয়া করে আমাকে আর প্রশ্ন করেন না, কারণ আপনার সেই গুলশান বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত আসতে আসতে ঝাঁকি খাইতে খাইতে আমি তেজপাতা হয়ে গেছি। একটু পরে এখানে গড়ায় পড়বো। আর স্যার কেন এই বাংলো বাড়িতে থাকেন? গুলশানের বাড়ি ফালাই কি ওই বাড়িতে থাকে বলেন? বাহ, তোমার তো দেখছি অনেক সাহস। তুমি এই চৌধুরী সাহেবকে প্রশ্ন করছো? শোনো, আমার একমাত্র মেয়ের বিয়ে আমি এই বাংলোতেই দিব। এই রোজি, স্যারকে আমি ফোন করেছিলাম যে আমার একজন বিয়ে লাগবে। স্যার ওকে পাঠিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা, রাখা যাবে কিনা। না, ছেলেটাকে দেখে তো স্মার্ট লাগছে, মনে হচ্ছে খুব বুদ্ধিমান, ভালোই তো, রেখে দাও। বাহ, তোমার চাকরি ফাইনাল। ধন্যবাদ স্যার। জুলেখা, ব্যাগটা নে। তাহলে বাবা যাও, বেঁধে যাও, ফ্রেশ হও। ওয়ালাইকুম আসসালাম। সুমন, এত দেরি করলা কেন? তার এই জিনিসপত্র সব গুছাইতে হলো তো। আর তুমি তো জানো চৌধুরীর একমাত্র মেয়ে, হ্যাঁ, এত দেরি করলে হবে নাকি? আপনি একদম টেনশন করবেন না। আচ্ছা শোনো, হয়ে যাবে। ওই যে স্টেজটা কোন দিকে করবা? স্যার আমাদের এই ম্যাপ অনুযায়ী স্টেজটা যে এখানে করব স্যার। ও ওই সাইডে না? জি, স্যার। ভালো হবে তো নাকি? জি, স্যার। আর শোনো, এদিকে কিন্তু একদম সাজাতে হবে, বুঝছো? জি। একদম এইটা ঠিকঠাক পুরো মতো। একদম মরিচ হ্যাঁ। বাটি দিয়ে এগুলো সব হ্যাঁ, সাজিয়ে দিন। আর বাইরটা দিবা না? হ্যাঁ, বাড়িটা দেব স্যার, দেওয়ালগুলোতে দেব, ও গাছগুলোতে দেব স্যার। আচ্ছা, খুব তাড়াতাড়ি করো। আমার একমাত্র মেয়ে, বুঝোই তো, একদম মেজাজ কিন্তু সবসময় কিন্তু গরম থাকে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, নিয়ে যাও। নিয়ে যান। আর স্যার এই যে মরিচ বাতিগুলো এই যে এই হ্যাঁ। গাছগুলোতে এদিক দিয়ে সব দিয়ে দেব স্যার। আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা, কোনো যদি সমস্যা হয় তুমি অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে, তুমি তাড়াতাড়ি করো বাবা।